হ্যালো বন্ধুরা, আপনারা অনেকে তৎকাল টিকিট কেটে ট্রেনে যাতায়াত করে থাকেন, কিন্তু অনেক সময় আপনারা তৎকাল টিকিট কাটতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন তৎকাল টিকিট কনফার্ম হয় না বা তৎকাল টিকিট ক্যান্সেল হয় না। তো আজকের এই ভিডিওটিতে আমি তৎকাল টিকিটের ব্যাপারে বিস্তারিত আলোচনা করব, যে তৎকাল টিকিট কোন সময় কাটলে কনফার্ম হবে এবং তৎকাল টিকিট কী করে ক্যান্সেল করবেন ইত্যাদি সমস্ত কিছু আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার, আর আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা, কারণ আপনার একটি সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এখানে আমরা জেনে নেব তৎকাল টিকিট কী। বন্ধুরা, তৎকাল টিকিট বুকিং হলো ট্রেনের টিকিটের শেষ মুহূর্তের বুকিংয়ের জন্য ভারতীয় রেলওয়ের দ্বারা একটি সুবিধা। এখানে বিস্তারিত আমি আলোচনা করব তৎকাল টিকিট বুকিং। তো প্রথমে চলুন দেখে নেই যে তৎকাল টিকিট বুকিং করার সঠিক সময় কোনটা। যাত্রা তারিখের একদিন আগে এসি ক্লাসের জন্য সকাল 10টা থেকে এবং নন এসি ক্লাসের জন্য সকাল 11টা থেকে তৎকাল টিকিট বুকিং খোলা হয়। এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু তৎকাল টিকিট কেটে নিতে হবে। তারপর হচ্ছে বুকিং উইন্ডো। যাত্রার আগে দিন সকাল 10টা থেকে 12টা পর্যন্ত এসি ক্লাসের জন্য এবং 11টা থেকে 12টা পর্যন্ত নন এসি পর্যন্ত তৎকাল টিকিট বুকিং করা যেতে পারে। তারপর হচ্ছে টিকিটের সীমা। একটি সেশনে ব্যবহারকারী আইডি প্রতি মাত্র 4টি টিকিট বুক করা যাবে। তারপর হচ্ছে পেমেন্ট। আপনারা পেমেন্ট কি করে করবেন? আপনারা ক্রেডিট বা ডেবিট কার্ড বা নেট ব্যাংকিং বা ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন খুব সহজেই। তারপর হচ্ছে ক্যান্সেল বা বাতিলকরণ। তৎকাল টিকিট বাতিল করা যেতে পারে, কিন্তু কোনো ফেরত দেওয়া হবে না, এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। তারপর হচ্ছে পরিবর্তন অর্থাৎ চেঞ্জ। তৎকাল টিকিট পরিবর্তন বা স্থানান্তর করা যাবে না। একবার যে স্টেশনের জন্য আপনি তৎকাল টিকিট কাটবেন সেটাই কিন্তু থাকবে, এটা কখনো চেঞ্জ করা হবে না, এটা হচ্ছে আনচেঞ্জেবল। তারপর হচ্ছে আমরা দেখে নেব যে তৎকালের চার্জ কত এসি এবং নন এসির জন্য। আপনাদের জানিয়ে রাখি, এসি ক্লাসের জন্য যাত্রী প্রতি 200 থেকে 400 এরও বেশি হতে পারে, আর নন এসির জন্য তৎকালের চার্জ হচ্ছে যাত্রীর প্রতি 100 থেকে 200 এর বেশিও হতে পারে। তারপর হচ্ছে আপনাদের জানিয়ে রাখি কিছু গুরুত্বপূর্ণ বিষয় তৎকালের বিষয়ে। তৎকাল টিকিট প্রাপ্যতার সাপেক্ষে তৎকাল টিকিট বুকিংয়ের জন্য আইডি প্রমাণ বাধ্যতামূলক, যেমন ভোটার আইডি কার্ড, প্যান কার্ড বা যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ। তৎকাল টিকিটে কোনো ছাড় দেওয়া হয় না। তৎকাল টিকিট অনলাইনে বা রেলওয়ে রিজার্ভেশন কাউন্টারের মাধ্যমে বুক করা যেতে পারে। তারপর আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে ভারতীয় রেলওয়ে প্রিমিয়াম তৎকাল নামে একটি নতুন বৈশিষ্ট্য চালু করেছে, যা গতিশীল মূল্য এবং তৎকাল টিকিটের বর্ধিত প্রাপ্যতাকে অনুমতি দেয়। বন্ধুরা, আজকের জন্য এইটুকু। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।